আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি একটা সতর্ক বার্তা দিতে চাই, যে সমস্ত ভাইরা খাদিম ভিসা হোক বা শোন ভিসা হোক, খাদিম ভিসা অনেক রকমের আছে, বা যে ধরনের কাজ হোক না কেন, নতুন যদি আপনারা কুয়েত, সৌদি, কাতার, আরবিয়ান কান্ট্রিগুলো যদি আপনারা আসতে চান, এই সময় আমি এটাই বলতে চাবো, নতুন মানুষ আপনি কাজ করতে আসলে আপনার অনেক রকম সমস্যা হবে। সমস্যা হলে বাড়ির দিকে টেনশন হয়, অনেক রকম অনেক চিন্তা হয়। তো আমার মতে আমি এটা বলতে চাই, মে জুন জুলাই এই 3টে মাসের ভেতরে যেন নতুন কোনো মানুষ যেন না আসে। তার কারণ হলো, এক তো নতুন মানুষ আসলে তার পিছনে সবসময় লেগে থাকে কুয়েতিরা, সৌদিয়ানরা, এটা করো ওটা করো, মোটামুটি তাকে তো বসতেই দেয় না, কারণ সে আরবি জানে না, তাকে যা বলে তাই করতে হয়। এই জন্যই বলতে চাবো তাদেরকে, মে জুন জুলাই এই 3টে মাস প্রচণ্ড গরম পড়ে। এই 3টে মাসের পরে আপনারা আসবেন, তাতে কোনো অসুবিধা নেই। এদিকে আপনি টেনশানে মানে বাড়ির দিকে একটু টেনশান থাকবেন, নতুন মানুষ আসলে অনেক রকম টেনশান থাকে, এদিকে আপনি টেনশানে থাকবেন, আর এদিকে কাজ করবেন, এদিকে আপনাকে টেনশান দেবে। দুটো হয়ে অনেকে চলে যায়, অনেকে কাজ করতে পারে না। তো তাদেরকে আমি এই কথা বলতে চাই, যারা নতুন আসছেন, এই 3টে মাসের পরে আপনারা আসবেন। যাদেরকে ভিসা লাগিয়ে দিয়েছে বা কমপ্লিট হয়ে গেছে, তারা এসে যান, কোনো অসুবিধা নেই। কিন্তু এই গরমের কারণে আমি এটাই বলতে চাই, যারা আসবেন, আসার নিয়ত করছেন, তাদেরকে আমি এই কথা বলতে চাই, তারা যেন এই মে জুন জুলাই এই 3 মাসের পরেই যেন তারা ভিসা লাগায়। কারণ প্রচণ্ড গরম, 50-51 সেলসিয়াস গরম, প্রচণ্ড গরম এই সময়। আর আপনার দেশের কীরকম তাপমাত্রা আপনি জানেন, সেই হিসেবে যদি আপনি এখানে এসেই দেখেন যে এত তাপমাত্রা, আপনার হার্ট ফেল করার মতন, মানে হার্ট অ্যাটাক হওয়ার মতন হবে আপনার। কারণ আমি প্রথম যখন এসেছিলাম, তখন আমি এসেছিলাম জুন মাসের 30 তারিখে। আমি যখন এয়ারপোর্ট থেকে বাইরে বার হয়েছি, তখন যেন আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। যে ড্রাইভার আমাকে নিতে এসেছিল, তো তাকে আমি বললাম, ভাই আমাকে সঙ্গে সঙ্গে গাড়িতে নিয়ে চলো, আমি বাইরে সহ্য করতে পারছি না। কেন এত গরম, যেন আগুনের ঝলকা। আজকে তাপমাত্রা আছে আপনার 51 তাপমাত্রা, প্রচণ্ড গরম। যারা আসছেন সাবধানে আসবেন, যারা এসে গেছেন সাবধানে কাজ করবেন, নিজের শরীরের দিকে খেয়াল রাখবেন। সবার জন্য দোয়া করি, আল্লাহ পাক সবার শরীরকে সুস্থতা রাখুক, সুস্থতা কামনা করি। আপাতত এই পর্যন্ত, আবার দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটা ভালো লাগলে একটু বেশি বেশি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবেন।